হ্যালো ডিয়ার্স, আবার একটি স্টোরি নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে ওয়ান্ডারফুল শান্তিনিকেতন, মনোরম শান্তিনিকেতন। ওয়ান্ডারফুল মানে হচ্ছে মনোরম বা বিস্ময়কর বা বিস্ময়জনক, আর শান্তিনিকেতন একটি জায়গার নাম যেটা বোলপুরে অবস্থিত। ঠিক আছে, ওয়ান্ডারফুল শান্তিনিকেতন। এখানে গ্রামার এবং ভোকাবুলারিগুলো খুব সহজভাবে ডিসকাস করা হয়েছে। তো যারা একদম বিগিনার বা শুরু থেকে ইংলিশ শিখতে চাও তাদের এই সমস্ত গল্প অত্যন্ত হেল্পফুল। তো আর বেশি কথা নাই, চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তিস্তা অ্যান্ড তোরসা আর টু সিস্টার্স। তিস্তা এবং তোরসা দুই বোন। ঠিক আছে, তিস্তা এবং তোরসা হয় দুই বোন। দেয়ার ফাদার ওয়ার্কস ইন বীরভূম। দেয়ার ফাদার তাদের বাবা, ওয়ার্কস মানে কাজ করে, ইন বীরভূম মানে বীরভূমে, তাদের বাবা বীরভূমে কাজ করে। ঠিক আছে, তিস্তা এবং তোরসা দুই বোন, তাদের বাবা বীরভূমে কাজ করে। দে হেয়ার্ড অ্যাবাউট শান্তিনিকেতন ফ্রম দেয়ার ফাদার। দে দে বলতে তারা, তারা বলতে কারা? তিস্তা এবং তোরসা। দে হেয়ার্ড তারা শুনেছিল, অ্যাবাউট মানে সম্পর্কে বা ব্যাপারে বা সম্বন্ধে। শান্তিনিকেতন একটি জায়গার নাম বোলপুরে যেটি অবস্থিত। ফ্রম মানে হচ্ছে থেকে, দেয়ার ফাদার মানে তাদের বাবা। দে হেয়ার্ড অ্যাবাউট শান্তিনিকেতন ফ্রম দেয়ার ফাদার, তারা তাদের বাবার থেকে শান্তিনিকেতন সম্পর্কে শুনেছিল। ঠিক আছে, দে হেয়ার্ড তারা শুনেছিল, অ্যাবাউট শান্তিনিকেতন শান্তিনিকেতন ব্যাপারে বা শান্তিনিকেতন সম্পর্কে, ফ্রম দেয়ার ফাদার তাদের বাবার থেকে, তারা তাদের বাবার কাছ থেকে শান্তিনিকেতন সম্পর্কে শুনেছিল। ওয়ান ডে দে আস্কড দেয়ার ফাদার, ফাদার উইল ইউ টেক আস অ্যাট শান্তিনিকেতন। ওয়ান ডে একদিন, দে আস্কড তারা জিজ্ঞাসা করলো, দেয়ার ফাদার তাদের বাবাকে। তো তিস্তা এবং তোরসা একদিন তাদের বাবাকে জিজ্ঞাসা করলো, ফাদার বাবা, উইল ইউ টেক আস অ্যাট শান্তিনিকেতন, বাবা তুমি কি আমাদের শান্তিনিকেতন নিয়ে যাবে? টেক মানে হচ্ছে নিয়ে যাওয়া, আস মানে আমাদের, অ্যাট শান্তিনিকেতন মানে শান্তিনিকেতনে। ঠিক আছে, তো ওয়ান ডে দে আস্কড দেয়ার ফাদার, একদিন তারা তাদের বাবাকে জিজ্ঞাসা করলো, ফাদার বাবা, উইল ইউ টেক আস অ্যাট শান্তিনিকেতন, তুমি কি আমাদের শান্তিনিকেতন নিয়ে যাবে? ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, দেয়ার ফাদার প্রপোজড লেট আস গো ইন পূজা ভ্যাকেশন। দেয়ার ফাদার প্রপোজড তাদের বাবা প্রস্তাব দিলেন। ঠিক আছে, প্রপোজড মানে হচ্ছে প্রস্তাব দেওয়া। দেয়ার ফাদার প্রপোজড তাদের বাবা প্রস্তাব দিলেন, লেট আস গো ইন পূজা ভ্যাকেশন, লেট আস চলো যাই, ইন পূজা ভ্যাকেশন পূজার ছুটিতে, ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি, তো চলো পূজার ছুটিতে যাই। ঠিক আছে, তো তাদের বাবা প্রস্তাব দিল কি ঠিক আছে চলো পূজার ছুটিতে যাই। দ্য টু গার্লস ওয়ার ভেরি গ্ল্যাড, মেয়ে দুটি ছিল খুব খুশি, গ্ল্যাড মানে হচ্ছে খুশি বা আনন্দিত। দ্য টু গার্লস মেয়ে দুটি, ওয়ার মানে ছিল, ভেরি গ্ল্যাড মানে খুব খুশি, মেয়ে দুটি খুব খুশি ছিল বা মেয়ে দুটি খুব খুশি হলো। দে উইল এনজয় টু সি দ্য অ্যাক্টিভিটিস অফ রবীন্দ্রনাথ অ্যাট শান্তিনিকেতন। দে উইল এনজয় তারা উপভোগ করবে, এনজয় মানে হচ্ছে উপভোগ করা বা আনন্দ করা। ঠিক আছে, দে উইল এনজয় তারা আনন্দ করবে বা তারা উপভোগ করবে। ফিউচার ইনডিফিনিট টেন্স, টু সি দেখে, তারা দেখে উপভোগ করবে। দ্য অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যকলাপ, অফ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের অ্যাট শান্তিনিকেতন, তো তারা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের কার্যকলাপ দেখে আনন্দ করবে বা এনজয় করবে। ঠিক আছে, অ্যাক্টিভিটিস মানে কার্যকলাপ, অফ মানে এর, তো দে উইল এনজয় তারা উপভোগ করবে, টু সি দেখে, দ্য অ্যাক্টিভিটিস কার্যকলাপ, অফ রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের, অ্যাট শান্তিনিকেতন শান্তিনিকেতনে, তো তারা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কার্যকলাপ দেখে আনন্দ করবে। ঠিক আছে, সো সুতরাং ওয়ান ডে দে গট ইনটু দ্য শান্তিনিকেতন এক্সপ্রেস। সো সুতরাং অন ডে একদিন, দে গট ইনটু দ্য শান্তিনিকেতন এক্সপ্রেস তারা শান্তিনিকেতনে উঠে পড়ল, সরি, সুতরাং একদিন তারা শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠে পড়ল। শান্তিনিকেতন এক্সপ্রেস একটা ট্রেনের নাম। ঠিক আছে, শান্তিনিকেতন এক্সপ্রেস যেমন রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এরকম। সুতরাং একদিন তারা শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠে পড়ল। ঠিক আছে, গট মানে হচ্ছে উঠে পড়া, পজিটিভ ভার্ব। দে স দ্য শান্তিনিকেতন হার্টলি, দে স তারা দেখলো, পাস্ট ইনডিফিনিট টেন্স,
সি স সিন, দে স তারা দেখলো দ্য শান্তিনিকেতন, শান্তিনিকেতনকে দেখলো হার্টলি প্রাণ ভরে, ঠিক আছে, বা হৃদয়ের সঙ্গে। তো তারা প্রাণ ভরে শান্তিনিকেতন দেখলো, ঠিক আছে। দে বলতে কারা? তিস্তা, তোরসা এবং তার বাবা। তারা শান্তিনিকেতনকে প্রাণ ভরে দেখলো। দেয়ার ফাদার টোল্ড দেম অল অ্যাবাউট শান্তিনিকেতন সিটিং আন্ডার এ বিগ ট্রি। দেয়ার ফাদার তাদের বাবা, টোল্ড বলল, দেম তাদেরকে, তাদের বাবা তাদেরকে বলল, টোল্ড মানে বলা, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাদের বাবা তাদেরকে বলল, অল সব, অ্যাবাউট শান্তিনিকেতন মানে শান্তিনিকেতন সম্বন্ধে সব বলল, ঠিক আছে। দেয়ার ফাদার টোল্ড দেম অল অ্যাবাউট শান্তিনিকেতন, তাদের বাবা তাদেরকে শান্তিনিকেতন সম্পর্কে সব বলল। সিটিং আন্ডার এ ম্যাঙ্গো ট্রি, সিটিং মানে বসে, আন্ডার এ ম্যাঙ্গো ট্রি আম গাছের তলায় বা নিচে, আন্ডার মানে নিচে বা তলায়। তো তাদের বাবা আম গাছের তলায় বসে শান্তিনিকেতন সম্পর্কে সব কিছু বলল, ঠিক আছে। নেক্সট প্যারা, শান্তিনিকেতন ইজ এ ওয়ান্ডারফুল প্লেস ফর এডুকেশন। শান্তিনিকেতন হচ্ছে একটি ওয়ান্ডারফুল প্লেস, ওয়ান্ডারফুল মানে হচ্ছে বিস্ময়কর বা সুন্দর বা মনোরম, ঠিক আছে। শান্তিনিকেতন ইজ এ ওয়ান্ডারফুল প্লেস, শান্তিনিকেতন হচ্ছে একটি মনোরম জায়গা বা মনোরম স্থান বা বিস্ময়কর স্থান ফর এডুকেশন শিক্ষার জন্য। ফর মানে জন্য, এডুকেশন মানে শিক্ষা। শান্তিনিকেতন হচ্ছে শিক্ষার জন্য মনোরম স্থান, ঠিক আছে, বা শান্তিনিকেতন হচ্ছে শিক্ষার জন্য আশ্চর্যজনক জায়গা। In 1863, Maharshi Debendranath Tagore built Shantiniketan. In 1863, 1863 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বিল্ট মানে তৈরি করেছিলেন বা নির্মাণ করেছিলেন বা গড়ে তুলেছিলেন। তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, বিল্ড, বিল্ট, বিল্ট। 1863 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন, ঠিক আছে। আফটার রবীন্দ্রনাথ কেম দেয়ার, দেয়ার মানে সেখানে, কেম মানে এসেছিলেন, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, কাম কেম কাম। আফটার মানে পরে, আফটার রবীন্দ্রনাথ কেম দেয়ার পরে রবীন্দ্রনাথ সেখানে এসেছিলেন, বোঝা গেল। তো 1863 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের প্রতিষ্ঠা করেছিলেন, পরে রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে এসেছিলেন, ঠিক আছে। হেয়ার রবীন্দ্রনাথ বিল্ট এ ন্যাচারাল এডুকেশন সেন্টার ইন এ হোমলি অ্যাটমসফিয়ার। হেয়ার মানে এখানে, রবীন্দ্রনাথ বিল্ট তৈরি করেছিলেন বা গড়ে তুলেছিলেন এ ন্যাচারাল এডুকেশন, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক বা স্বাভাবিক। এখানে রবীন্দ্রনাথ গড়ে তুলেছিলেন স্বাভাবিক শিক্ষা ক্ষেত্র, সেন্টার মানে হচ্ছে কেন্দ্র বা ক্ষেত্র, ঠিক আছে। হেয়ার রবীন্দ্রনাথ বিল্ট এ ন্যাচারাল এডুকেশন সেন্টার, এখানে রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন একটি প্রাকৃতিক শিক্ষাক্ষেত্র, ইন এ হোমলি অ্যাটমসফিয়ার বাড়ির পরিবেশে, ঠিক আছে। অ্যাটমসফিয়ার মানে হচ্ছে পরিবেশ, আর হোমলি মানে বাড়ির পরিবেশ। তো এখানে রবীন্দ্রনাথ বাড়ির পরিবেশে একটি প্রাকৃতিক শিক্ষাক্ষেত্র তৈরি করেছিলেন। নাও হেয়ার ইজ এ ইউনিভার্সিটি নেমড বিশ্বভারতী। নাও এখন, হেয়ার, হেয়ার মানে হচ্ছে এখানে, এখানে হেয়ার ইজ এ ইউনিভার্সিটি, এখানে একটি ইউনিভার্সিটি আছে। এখানে ইজের মানে কিন্তু আছে হয়ে যাবে, ঠিক আছে, ইজ মানে হয়, থাকে, আছে, এইরকম। নাও হেয়ার ইজ এ ইউনিভার্সিটি, এখানে একটি ইউনিভার্সিটি আছে বা এখানে একটি বিশ্ববিদ্যালয় আছে, নেমড বিশ্বভারতী, বিশ্বভারতী নামের। এখানে একটি বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে। দ্য স্টুডেন্টস কাম ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড টু লার্ন সং, আর্ট, স্কাল্পচার, ইটিসি। দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, কাম মানে আসে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্য স্টুডেন্টস কাম ছাত্রছাত্রীরা আসে, ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, ঠিক আছে। ফ্রম মানে থেকে, ওয়াল, ওভার দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আসে। টু লার্ন মানে শিখতে, লার্ন মানে শেখা, টু লার্ন মানে শিখতে। সং মানে গান, আর্ট মানে শিল্প, স্কাল্পচার মানে ভাস্কর্য, ইটিসি ইত্যাদি। তো ছাত্রছাত্রীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গান, শিল্প এবং ভাস্কর্য শিখতে আসে, ঠিক আছে। তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা শান্তিনিকেতনে গান,
শিল্প এবং ভাস্কর্য শিখতে আসে। দেহুলি ইজ দ্য হাউস হোয়ার দ্য ফার্স্ট স্কুল ওয়াজ স্টার্টেড। দেহুলি ইজ দ্য হাউস, দেহুলি হচ্ছে একটি ঘর, ঠিক আছে, হাউস মানে ঘর, দেহুলি একটি জায়গার নাম, দেহুলি একটি ঘর, হোয়ার যেখানে দ্য ফার্স্ট স্কুল প্রথম স্কুল, ওয়াজ স্টার্টেড শুরু হয়েছিল বা শুরু করা হয়েছিল। তো দেহুলি হচ্ছে একটা ঘর যেখানে প্রথম স্কুল শুরু করা হয়েছিল, ঠিক আছে। তো দেহুলি নামের একটি জায়গায়, দেহুলি নামের একটি ঘরে প্রথম স্কুল শুরু করা হয়েছিল। নাও ইট ইজ এ স্কুল ফর চিলড্রেন। নাও ইট ইজ এ স্কুল ফর চিলড্রেন। এখন এটা স্কুল ফর চিলড্রেন মানে শিশুদের জন্য, চিলড্রেন মানে শিশু, ফর মানে জন্য। এখন এটা শিশুদের জন্য স্কুল বা এখন এটি শিশুদের জন্য। হেয়ার ইজ এ প্রেয়ার হাউস হুইচ ইজ মেড কালার্ড গ্লাসেস। হেয়ার ইজ এ প্রেয়ার হাউস, এখানে আছে একটি প্রার্থনা কক্ষ, হাউস মানে ঘর বা কক্ষ, এখানে একটি প্রার্থনার ঘর আছে বা এখানে একটি প্রার্থনা কক্ষ আছে। হুইচ ইজ মেড যেটা নির্মিত অফ কালার্ড গ্লাসেস রঙিন কাঁচে। তো এখানে একটি প্রার্থনা কক্ষ আছে যেটি রঙিন কাঁচ দিয়ে তৈরি, ঠিক আছে। তো এখানে একটি রঙিন কাঁচ দিয়ে তৈরি একটি প্রার্থনা কক্ষ আছে। ইট ওয়াজ বিল্ট ইন 1863। ইট ওয়াজ বিল্ট এটি নির্মিত বা এটি তৈরি করা হয়েছে ইন 1863 1863 খ্রিস্টাব্দে, এটি 1863 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছে, ঠিক আছে। হেয়ার ইজ অ্যান অম্রকুঞ্জ, এখানে আছে একটি অম্রকুঞ্জ, অম্রকুঞ্জ মানে হচ্ছে আমের বাগান, ঠিক আছে। হেয়ার ইজ অ্যান অম্রকুঞ্জ, এখানে আছে একটি আমের বাগান। ইট ইজ এ নাথিং বাট ম্যাঙ্গো অর্চার্ড। ইট ইজ এ নাথিং বাট ম্যাঙ্গো অর্চার্ড, এটা আমের বাগান ছাড়া কিছুই না, ঠিক আছে। ইট ইজ নাথিং বাট, দেখো এটা একটা ভোকাবুলারি, এটি তোমাদের মনে রেখে দিতে হবে। ইট ইজ নাথিং বাট এ ম্যাঙ্গো অর্চার্ড, এটা আমের বাগান ছাড়া কিছুই না, অর্চার্ড মানে হচ্ছে ফলের বাগান, ঠিক আছে। তো ম্যাঙ্গো অর্চার্ড আছে মানে আমের বাগান, তো এটা আমের বাগান ছাড়া কিছুই না। রবীন্দ্রনাথ স্যাট অ্যামং দ্য ম্যাঙ্গো ট্রিজ অ্যান্ড রোড দ্য সংস অ্যান্ড পোয়েমস। রবীন্দ্রনাথ স্যাট মানে বসতেন, অ্যামং দ্য ম্যাঙ্গো ট্রিজ আম গাছের মধ্যে বা আম গাছের তলায়, ঠিক আছে। রবীন্দ্রনাথ আম গাছের তলায় বসতেন, অ্যান্ড রোড এবং লিখতেন, দ্য সংস অ্যান্ড পোয়েমস গান এবং কবিতা। রবীন্দ্রনাথ সেই আম গাছের তলায় বসতেন এবং গান এবং কবিতা লিখতেন, ঠিক আছে। সবই পাস্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে। নেক্সট প্যারা, হেয়ার ইজ এ ফাইন আর্থার্ন হাউস নেমড শ্যামলি। হেয়ার ইজ এ ফাইন আর্থার্ন হাউস, আর্থার্ন মানে হচ্ছে মাটির, হাউস মানে ঘর, এখানে আছে একটি সুন্দর মাটির ঘর, নেমড শ্যামলি, যার নাম হচ্ছে শ্যামলি, ঠিক আছে। তো এখানে শ্যামলি নামের একটি মাটির ঘর আছে, ঠিক আছে। অন দ্য ওয়ালস দেয়ার আর সো মেনি বিউটিফুল কার্ভ ফিগার্স। অন দ্য ওয়ালস মানে দেওয়ালে বা দেওয়ালের উপরে, দেওয়ালে দেয়ার আর সো মেনি বিউটিফুল কার্ভ ফিগার্স, দেওয়ালে অনেক সুন্দর সুন্দর খোদাই করা চিত্র আছে, ঠিক আছে। অন দ্য ওয়ালস মানে দেওয়ালে, দেয়ার এখানে দেয়ারের মানে হবে না, দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব হিসেবে বসেছে, ঠিক আছে। অন দ্য ওয়ালস দেওয়ালে দেয়ার আর সো মেনি বিউটিফুল কার্ভ ফিগার্স, কার্ভ মানে হচ্ছে খোদাই করা, ফিগার্স মানে হচ্ছে চিত্র, দেওয়ালে অনেক সুন্দর সুন্দর খোদাই করা চিত্র রয়েছে। দ্য ফিগার্স আর স্টিল ফ্রেশ। দ্য ফিগার্স মানে চিত্রগুলো, আর মানে হচ্ছে স্টিল এখনও, ফ্রেশ মানে ঝকঝকে পরিষ্কার, তো চিত্রগুলো এখনও ঝকঝকে পরিষ্কার। এ ড্রামা হাউস ওয়াজ বিল্ট ইন দ্যাট টাইম নেমড পুনাসচা। এ ড্রামা হাউস ওয়াজ বিল্ট ইন দ্যাট টাইম নেমড পুনাসচা। এ ড্রামা হাউস মানে একটি ড্রামা কক্ষ, ঠিক আছে, বা একটি নাটক ঘর। ওয়াজ বিল্ট মানে নির্মাণ করা হয়েছিল, ঠিক আছে। প্যাসিভের সেন্টেন্স আমরা জানি, প্যাসিভের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3। তো এই সূত্র অনুযায়ী এই সেন্টেন্সটি আছে, দেখো। এ ড্রামা হাউস মানে একটি নাটকের ঘর, ওয়াজ অক্সিলারি ভার্ব আর ভার্বের 3 নম্বর ফর্ম, একটি নাটকের ঘর তৈরি করা হয়েছিল ইন দ্যাট টাইম মানে সেই সময়, ইন দ্যাট টাইম মানে হচ্ছে সেই সময়, নেমড পুনাসচা, পুনাসচা নামের, তো সেই সময়ে পুনাসচা নামের একটি নাটক ঘর তৈরি করা হয়েছিল। ইট ইজ ভেরি ফাইন টু লুক অ্যাট। ইট ইজ ভেরি ফাইন এটা হচ্ছে খুব সুন্দর, এটা খুব সুন্দর, টু লুক অ্যাট দেখতে, তো এটা দেখতে খুব সুন্দর, ঠিক আছে। তো
তো পুনাশ্চা নামে একটি নাটক ঘর তৈরি করা হয়েছিল। তো এটা দেখতে খুব সুন্দর। দ্য ড্রামা টেক্স প্লেস হেয়ার। দ্য ড্রামা টেক্স প্লেস হেয়ার। ড্রামা মানে নাটক, টেক্স প্লেস মানে অনুষ্ঠিত হতো, হেয়ার মানে এখানে, এখানে নাটক অনুষ্ঠিত হতো। ঠিক আছে, টেক্স প্লেস মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, এটা একটা ফ্রেজ। এখানে নাটক অনুষ্ঠিত হতো। ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হতো? পুনাশ্চা নামে সেই নাটক ঘরে। হেয়ার ইজ এ গেটওয়ে নেমড সিংহাসদন। হেয়ার ইজ এ গেটওয়ে, এখানে আছে একটি প্রবেশপথ। গেটওয়ে মানে হচ্ছে প্রবেশপথ। নেমড সিংহাসদন, সিংহাসদন নামের, সিংহাসদন নামের এখানে একটি প্রবেশপথ আছে। হেয়ার আর 2 ছাতিম ট্রিজ অ্যান্ড এ পাম ট্রি ইন শান্তিনিকেতন। হেয়ার আর 2 ছাতিম ট্রি। ছাতিম ট্রি মানে হচ্ছে ছাতিমের গাছ, আর পাম ট্রি মানে হচ্ছে তাল গাছ। ঠিক আছে, হেয়ার আর 2 ছাতিম ট্রিজ, এখানে আছে 2টি ছাতিমের গাছ এবং একটি তাল গাছ ইন শান্তিনিকেতন, শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে একটি ছাতিমের শান্তিনিকেতনে 2টি ছাতিমের গাছ এবং একটি তাল গাছ রয়েছে। শান্তিনিকেতন ইজ এ ওয়ান্ডারফুল প্লেস ফর ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ। শান্তিনিকেতন ইজ এ ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মানে হচ্ছে বিস্ময়কর বা আশ্চর্যজনক, আর প্লেস মানে স্থান, ফান মানে হচ্ছে মজা বা কৌতুক, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। শান্তিনিকেতন ইজ এ ওয়ান্ডারফুল প্লেস, শান্তিনিকেতন হচ্ছে একটি আশ্চর্যজনক জায়গা, ফর ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, মজা এবং বন্ধুত্বের জন্য, ফর মানে জন্য। তো শান্তিনিকেতন হচ্ছে মজা এবং বন্ধুত্বের জন্য আশ্চর্যজনক জায়গা। ঠিক আছে, ইট ইজ অলসো এ ফাইন এডুকেশন সেন্টার। ইট ইজ অলসো এ ফাইন এডুকেশন সেন্টার, এটা হচ্ছে সুন্দর শিক্ষাক্ষেত্র ও, অলসো মানে হচ্ছে ও। ঠিক আছে, তো এটা হচ্ছে সুন্দর শিক্ষা কেন্দ্র ও বা শিক্ষাক্ষেত্র ও। উই শুড কিপ ইট পিসফুল। উই শুড কিপ ইট পিসফুল। উই শুড মানে আমাদের উচিত, কিপ ইট মানে এটাকে রাখতে, পিসফুল মানে শান্তিপূর্ণ, পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ, আমাদের এটাকে শান্তিপূর্ণ রাখা উচিত। ঠিক আছে, তো এই ছিল ওয়ান্ডারফুল শান্তিনিকেতন নামের স্টোরি। এখানেও সুন্দর সুন্দর গ্রামার এবং ভোকাবুলারি ইউজ করা হয়েছে। আশা করি যারা বিগিনার, যারা একদম শুরু থেকে শিখছো, তাদের অত্যন্ত হেল্পফুল হবে। পাশাপাশি কোনটা কী টেন্স বা কোন গ্রামার অ্যাপ্লাই হয়েছে এই সমস্ত কিছু জানতে পারলে। তো যদি তোমরা আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারো, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আজকের মতো বিদায়।